নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই 21শে সেপ্টেম্বর এক তো মহালয়া এবং সেই সঙ্গে সূর্যগ্রহণ, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই এই দিনটা আপনারা কিভাবে পালন করা উচিত আপনাদের ক্ষেত্রে। প্রথমেই বলি, দেখুন 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়া অমাবস্যা তিথি শুরু হবে ঠিক রাত 12টা 16 থেকে, তার পরের দিন সোমবার 1টা 23 পর্যন্ত। এবং অন্যদিক থেকে ঠিক এই একই দিনে 21শে সেপ্টেম্বর রাত্রে ঠিক রাত 11টা PM থেকে অলরেডি সূর্যগ্রহণ স্টার্ট হবে, চলবে হচ্ছে তার পরের দিন সোমবার ঠিক ভোর 3টে 23 পর্যন্ত। যদিও কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে না। অন্যদিক থেকে কিন্তু রবিবার 21শে সেপ্টেম্বর সকাল 9টা 32-এ চন্দ্র নক্ষত্র পরিবর্তন করবে ও শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে নক্ষত্র পরিবর্তন করে তার পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র তথা রবির নক্ষত্রে প্রবেশ করবে। তো এই দিনটা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষের উচিত হচ্ছে এই দিনটা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যোগব্যায়াম, মেডিটেশন, প্রাণায়াম করা এবং সূর্য প্রণাম করতে পারেন। কারণ এই দিনে চন্দ্র এবং সূর্য অত্যন্ত পীড়িত হয়ে থাকবে। তাই এই দিনে যদি রাহুর মন্ত্র পাঠ করেন, রাহু সংক্রান্ত যে সমস্যা আপনার বার্চারে রয়েছে সেই সমস্যা কিন্তু অনেকটা খণ্ডিত হবে। রাহুর মন্ত্র পাঠ করা আপনাদের একান্ত কর্তব্য এই দিনে। তো এই দিনে রাহু সব থেকে স্ট্রং থাকবে। তাই রাহুর মন্ত্র পাঠ করলে রাহু সংক্রান্ত যে কালসর্বযোগ বা গ্রহণ দোষ, অঙ্গারক যোগ, শাপিত দোষ, ছন্নছাড়া যোগ, বুদ্ধিনাশ দোষ, ঠিক আছে, বা যাদের লগ্নে রাহু রয়েছে বা সেকেন্ডে রাহু রয়েছে, চতুর্থে রাহু রয়েছে, সপ্তমে রাহু রয়েছে, অষ্টমে রাহু রয়েছে, সেই রাহু সংক্রান্ত বা নবমে রাহু রয়েছে, রাহু সংক্রান্ত নেগেটিভ সমস্যা অনেকটা কেটে যাবে আপনাদের জীবন থেকে। আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা বাড়ির চতুর্দিকটাকে গঙ্গা জল একটু ছিটিয়ে দিন এবং দক্ষিণ পূর্ব কোণ যেটা রয়েছে সেই দক্ষিণ পূর্ব কোণে কালো তিলের যে তেল রয়েছে তার প্রদীপ জ্বালাতে পারেন, বা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, বা কোনো ল্যাম্প আপনারা জ্বালাতে পারেন। এবং সেই সঙ্গে এই দিনে আপনারা বাড়িতে অবশ্যই একটু ধূপ ধুনো কর্পূর দিয়ে আরতি করুন। এবং এই দিনে আপনাদের মধ্যে একটু ডিপ্রেশন, একাকিত্ব, হতাশা, অ্যাংজাইটি বাড়তে পারে। কোনো রকম ঝামেলা, কোনো রকম বিতর্ক, কোনো রকম আইনি সমস্যার মধ্যে এই দিনে যাবেন না। যত রকম আপনারা একটু সংযতভাবে জীবন ধারণ করতে চেষ্টা করুন। কোনো রকম অস্থিরতার মধ্যে পা বাড়াবেন না, কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। যারা বাইক চালান, যারা গাড়ি টাড়ি চালান, এই দিনে একটু সাবধানে গাড়ি টাড়ি চালাবেন, বাইক চালাবেন। এবং এই দিনে আপনারা কোনো মন্দিরে শান্তভাবে পুজো দিন। মন্দিরে আপনারা পুজো দিলে কিন্তু বিশেষ করে কালী মন্দির হলে খুব ভালো হয়। এবং এই দিনে কোনো আর্ত মানুষকে, কোনো দরিদ্র মানুষকে, কোনো ব্রাহ্মণকে, কোনো সৎ ব্রাহ্মণকে আপনারা দান করতে পারেন। এই দিনে পশু পাখিকে খাওয়ানো অত্যন্ত শুভ হিসেবে মানা হয়, কারণ এই দিনে একই তো আপনাদের মহালয়া মানে অমাবস্যা এবং তার উপর সূর্যগ্রহণ। তাই অত্যন্ত একটা মাইথোলজিক্যালভাবে এই দিনটার অত্যন্ত বড় একটা গুরুত্ব রয়েছে। কিন্তু এই দিনে কিন্তু আপনাদের অবশ্যই সংযত